এত সুন্দর মেয়েটি হাতের মধ্যে কিভাবে ব্যথা পেল সেই কারণটি জানতে হলে আপনাকে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এদিকে আমাদের হরিরাম সুন্দরী আমার দিকে বারবার তাকাচ্ছে, কারণ সকালে তাকে কোনো কিছু খাবার দেওয়া হয় নাই। অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর আমাদের উঠোনের খেয়ারগুলো ভিজে যাচ্ছিল। আমাদের বাড়ি একটি মুরগি বাচ্চা ফুটেছে, তাই বৃষ্টির মধ্যে মুরগিটি বাচ্চাগুলোকে নিয়ে বের হতে পারছে না। এজন্য তাদেরকে ঘরের ভিতরে চাউল খেতে দিলাম। আমার খালাতো বোনের মেয়ে যারা, সে আমাদের বাড়ির পাশের একটি স্কুলে পড়াশোনা করে এবং যারাদের বাসা থেকে স্কুলটা অনেক দূরে। যেহেতু অনেক বৃষ্টি ছিল এজন্য যারা আম্মু আমাদের ফোনে কল করে বলে যারাকে স্কুল থেকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। ও হ্যাঁ, আর একটা কথা আপনারা হয়তো বলতে পারেন যে যারা হলো আমার খালাতো বোনের মেয়ে। এরপর আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম যারা মনে কি স্কুল থেকে নিয়ে আসতে। আমি যখন বের হই তখন একটু বৃষ্টি কম ছিল আর স্কুলটা হলো আমাদের বাজার। আমাদের বাড়ি থেকে বাজারে যাইতে 5 মিনিট লাগে। আমি যাওয়ার পর দিকে ওদের স্কুল এখনো ছুটি হয়নি, তাই একটি দোকানের সামনে দাঁড়িয়ে আসছিলাম। দাঁড়িয়ে থাকার 5 মিনিট পরে যারা স্কুল ছুটি হয়ে যায়। এরপর আমি আর যারা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসলাম। এরপরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছিল, কিন্তু আকাশে অনেক মেঘ ছিল। এরপর আমি আর যারা গল্প করতে করতে প্রায় বাড়ির দিকে চলে আসলাম। আমার পেজের প্রোফাইলে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এরপরে দেখলাম যে দাঁড়া মানে দাঁত পড়ে গেছে। তো আমি বললাম যে তোমার দাঁত বের হয়েছে, মানে দাঁত গজাইছে। তো এটা বলাতে সে রাগ করেছিল। পরে আমাকে বললো মামা আমার দাঁত গজিয়েছে, এখন আমাকে বুড়া বলতে পারবা না। হেঁটে হেঁটে যাওয়ার সময় ওর হাতের দিকে একটু লক্ষ্য করলাম এবং দেখলাম যে ওর হাতের মধ্যে ব্যথা পাইছে। এরপর আমি যারা মনিকে জিজ্ঞেস করলাম যে তুমি হাতের মধ্যে ব্যথা কিভাবে পেলে, এবং যারা আমাকে বললো যে ধান ভাঙানোর মেশিনের পানির ট্যাঙ্কির সাথে সে শেখা। এরপর আর কি, যেহেতু ছোট মানুষ, পরে সান্ত্বনা দিলাম যে ভালো হয়ে যাবে, এটা কিছুই হয় না। এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।